আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দুপুরবেলা আমি কি রান্না করেছি এটাই দেখাচ্ছিলাম। তো কিছু মাছের লেজ আর মাথা ছিল, তো ওগুলো আজকে রান্না করব তাই ভেবেছি। তো দেখতেই থাকেন। প্রথমে পাত্রে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচা জিরা, এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আর সাথে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষাচ্ছিলাম। যখন তেল উঠে গেল তখন এর মধ্যে আরও কিছু পরিমাণে পানি মিশিয়ে দিলাম। তো মিশানোর পরে দেখেন এই মাছের দুইটা মাথা আর দুইটা লেজ এগুলো দিয়ে দিব। তিনটা মাথা, তিনটা লেজ, এগুলো আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এগুলো তরকারিতে রান্না করলে বাচ্চারা খেতে চায় না, তো এভাবে রান্না করলে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো দেখেন, এই রেসিপি যদি আপনারা ফলো করে রান্না করেন, দেখেন আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেক সময় মাছের মাথা খেতে খুব বেশি বিরক্ত লাগে, তো এভাবে যদি রান্না করা হয় আসলেই অনেক অনেক মজা লাগে। তো আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছিলাম। তো দেখতে থাকেন, যখন মাছের মাথার লেজগুলো নরম হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখন এগুলোকে ভেঙে ফেলবো। তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগবে। দেখেন, মাছের মাথা লেজগুলোকে একটু হালকা খুন্তি দিয়ে ঘুতা দিতেই সবগুলো ভেঙে যাচ্ছে। তো এভাবে ভেঙে দিলে বেশি মজা হবে। তো মাছের মাথাটাকে আরেকটু সিদ্ধ করার জন্য আমি 1 কাপের মতো, ছোটো একটা বাটি 1 কাপের পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো অল্প তাপে। তো আস্তে আস্তে আমার এই মাছ রান্নাটা হয়ে যাবে। আর তেমন কিছুই করতে হবে না। জিরা তো কাঁচা আমি বেটে দিয়েছি ওটার সাথে, আর কোনো কিছু দিতে হবে না। তো উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছিলাম, ওইটা ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো আপনারা এটা দিয়ে দিবেন, কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগে। তো সাথে ছিল এই যে আমাদের পাট শাক ভাজিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটাই আমাদের দুপুরের খাবার ছিল, আর সাথে পেঁপে ভর্তা ছিল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা এই ধরনের রেসিপি বানিয়ে বানিয়ে খাবেন। দেখেন আমার ফাইনাল লুকটা চুলা বন্ধ করার পরে। পাট শাকটা এই বছরে প্রথম আমরা খাচ্ছি, খেতে খুব মজা ছিল। আমি খাওয়ার পরে ভিডিওতে, তারপরে এই যে বিকালবেলা আমরা একটু নদীর ধারে ঘুরতে গেলাম। আমাদের বিকালটায় আসলে নদীর ধারে না গেলে ভালো লাগে না। নদীর ধারে হালকা একটা বাতাস, আর আমাদের নদীর চারপাশে খুব সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে। রাস্তাগুলো দেখতেও খুব সুন্দর, আর নদীতে পানি এখন পরিষ্কার, বর্ষাকালে আসছে। তো নদীতে অনেক ধরনের নৌকা, তারপরে ভলগেট, অনেক কিছুই যায়। আপনারা তো সবসময় দেখেন, আমি নদীর ভিডিও সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে তাই আমি শেয়ার করি, আর নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে, কারণ আপনারা দেখেন, আপনারা পছন্দ করেন বলেই তো আমি এই ধরনের ভিডিও দিই। তো কথা বলবো না, আপনারা একটু এনজয় করেন। তো দেখতেই পাচ্ছেন, নদীর চারপাশে গেলে মন সবারই ভালো হয়ে যাবে। আপনাদেরও মন ভালো করার জন্য নদীর পাড়ে নিয়ে আসলাম। আসলে ভালো মন নিয়ে গেলেও ভালো লাগে, খারাপ মন নিয়ে গেলেও ভালো লাগে। নদীর পাড়টা আসলে এমনই। আর নদীর পাড়ের যে হালকা বাতাসটা, ওইটা আরও শরীরকে, দিলকে, মনকে ঠান্ডা করে দেয়।
আপনাদেরও বাড়ির আশেপাশে যদি কোনো নদী থাকে, বিল থাকে, পুকুর থাকে, আপনারা এভাবে বিকেলবেলা ঘুরতে পারেন। দেখেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আপনাদেরকে আমার নদীর পাড়টা ঘোরানো শেষ হয়ে গেল, এখন সন্ধ্যা হয়ে যাবে, আমি বাসায় চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।